ইতিমধ্যেই ২৬-এর বিধানসভা নির্বাচনকে সামনে রেখে তৃণমূল বিজেপির পোস্টার যুদ্ধ শুরু হয়ে গিয়েছে। এর আগে হুগলিতেও আপনারা দেখেছিলেন যে জেলায় জেলায় দেওয়াল লিখন ফ্লেক্স পোস্টার দেওয়া হয়েছে, যেখানে হিন্দুত্বের বার্তা দিচ্ছে বিজেপি। তারই পাল্টা এবার তৃণমূলের পোস্টার। ইএম বাইপাসে বেঙ্গল কেমিক্যালের কাছে পড়ল পোস্টার। বাংলার হিন্দু খ্রিস্টান মুসলমান আমরা সবাই ভাই ভাই, 2026-এ আমরা আবার দিদিকে চাই। নামহীন পোস্টারের নিচে লেখা আছে বিজেপি হটাও। মালদায় উঠল অ্যাম্বুলেন্স চালকদের সঙ্গে নার্সিংহোমের আঁতাতের অভিযোগ। সরকারি হাসপাতালে রেফার করা রোগীর পরিবারকে ভুল বুঝিয়ে নার্সিংহোমে নিয়ে যাওয়ার অভিযোগ উঠল অ্যাম্বুলেন্স চালকের বিরুদ্ধে। বিল না মেটাতে পারায় নার্সিংহোমের রোগীকে আটকে রাখা হয় বলে অভিযোগ। প্রমাণ পেয়ে রোগীকে উদ্ধার করে স্বাস্থ্য দপ্তর। রোগী আটকে রাখার অভিযোগ অস্বীকার করেছে নার্সিংহোম কর্তৃপক্ষ। কড়া পদক্ষেপের হুঁশিয়ারি অতিরিক্ত জেলা শাসকের। বাড়ির লোকজন রোগী নিয়ে সরকারি হাসপাতালে যেতে চাইলেও অ্যাম্বুলেন্স চালক চলে যাচ্ছেন নার্সিংহোমে। অভিযোগ মালদায় এভাবেই দৌরাত্ম্য চালাচ্ছে অ্যাম্বুলেন্সের দালাল চক্র। অ্যাম্বুলেন্স চালককে আমরা বলেছি যে মালদা মেডিকেল কলেজে আমরা যাব, তো ড্রাইভার বলছে যে এখানে ভালো ট্রিটমেন্ট হয় না আর কি। তো ওরা বলছে চলুন ইসে নিয়ে যায় এই নার্সিংহোমে। ওরা জোর করে এখান থেকে নিয়ে যায়। না আমরা যেতে চাইনি আর কি। পরিবার সূত্রে খবর, শ্বাসকষ্টের সমস্যার কারণে ষাটোর্ধ্ব বাবাকে নিয়ে বৃহস্পতিবার গাজল হাসপাতালে যান দুই ছেলে। রোগীকে মালদা মেডিকেলে রেফার করা হয়। অভিযোগ, হাসপাতাল থেকে বেরোনোর পরই ভুল বুঝিয়ে তাদেরকে একটি নার্সিংহোমে নিয়ে যান অ্যাম্বুলেন্স চালক। ওখানে গেলাম মোটামুটি 1:30 বাজে, যে দেখি কোনো ডাক্তার নাই, কিছু নাই, কেউ নাই আর কি। দুটা স্টাফ ছিল মনে হয়, ঢুকালো নার্সিংহোমের ভিতরে, ঢুকে অক্সিজেন লাগিয়ে দিল। তারপরে আমাদেরকে বাইরে ডাকলো। বাইরে ডেকে বলছে যে আপনাদের টাকা জমা করতে হবে। আমি বললাম কত? বলে এখন 20,000 টাকা জমা করো। পরিবার সূত্রে খবর, দুদিনেই 1,24,000 টাকার বিল করে নার্সিংহোম। বিল না মেটালে রোগীকে আটকে রাখে নার্সিংহোম কর্তৃপক্ষ। পরিবারের অভিযোগ পেয়ে স্বাস্থ্য দপ্তরের একটি দল গিয়ে রোগীকে উদ্ধার করে শুক্রবার মালদা মেডিকেলে নিয়ে আসে। ঘটনায় তদন্তের আশ্বাস দিয়েছে জেলা প্রশাসন। সেখানে যখন আমাদের ডিএসটি টিম ভিজিট করেছে, সেখানে দেখেছে যে প্রায় 1 লক্ষ টাকার বিল ওই পেশেন্টের কাছ থেকে রেজ করা হয়েছে, কিন্তু কোনো সাবস্ট্যান্সিয়াল ট্রিটমেন্ট দেওয়া হয়নি। আর যখন জিজ্ঞাসা করা হয় তখন আমরা জানতে পারি যে ওই পেশেন্টটাকে অবৈধভাবে ওখানে আটকে রাখা হয়েছে। যখন অবধি ও বিল পেমেন্ট করবে না তখন অবধি ওনাকে ছাড়া হবে না। নার্সিংহোম ছিল, প্রাইভেট হাসপাতাল ছিল, তার এগেনস্ট আমরা নেসেসারি অ্যাকশন নিচ্ছি। রোগী আটকে রাখার অভিযোগ অস্বীকার করলেও বিল নিয়ে অভিযোগ স্বীকার করেছে নার্সিংহোম কর্তৃপক্ষ। কালকে আমরা গিয়ে স্বাস্থ্য দপ্তরে গিয়ে কথাও বলেছি এবং আমরা ম্যানেজারকে সহজ করেছি তার এই গাফিলতির জন্য। ম্যানেজার আমাদের না জানিয়ে এটা হয়েছে, এটা আমরা জানতাম না। বিলটা সম্বন্ধে খসড়া বিল, এটা কোনো লিখিত বিলও হয়নি, শুধু জাস্ট জানানো হয়েছিল পেশেন্ট পার্টিকে যে এরকম একটা বিল হতে পারে। আমাদের ম্যানেজমেন্ট ভুলই হয়েছে, আমাদের এটা আমরা ভুল স্বীকার করছি, পরবর্তীতে হবে না। ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। বেসরকারি নার্সিংহোমগুলো তারাও তাদের খদ্দের ধরার জন্য অটোওয়ালা, কোথাও অ্যাম্বুলেন্সওয়ালা, এরকম সব ব্যবস্থা আছে। কমিশনের বদলে এটা পশ্চিমবঙ্গের অনেক হোটেলে আছে। যারা অল্প শিক্ষিত, অর্ধশিক্ষিত, তাদেরকে বিপদে পড়তে হচ্ছে। অ্যাম্বুলেন্স, সিভিক, যারা স্বাস্থ্যকর্মী, তারা সব প্রতারক হিসেবে এখন কাজ করছে। মুখ্য স্বাস্থ্য আধিকারিকের নেতৃত্বে এই গজিয়ে ওঠা যে সমস্ত নার্সিংহোম মালদা শহর জুড়ে চলছে, তাদের যাদের লাইসেন্স নাই, অবিলম্বে সেই সমস্ত নার্সিংহোমে তালা ঝোলানো হোক, তাদেরকে গ্রেপ্তার করা হোক, প্রয়োজনে তাদের কঠোরমূলক শাস্তি হোক। পাল্টা জবাব দিয়েছে তৃণমূল। এদের কাজ হচ্ছে খালি টিভির সামনে গিয়ে অভিযোগ করা। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সারা বাংলা জেলার প্রত্যেকটা জেলা প্রশাসন এতটাই অ্যাক্টিভ এবং এতটাই কনসার্ন টুয়ার্ডস দ্য পাবলিক, অত্যন্ত সচেতনভাবে মানুষের যে কোনো বিপদ থেকে মানুষকে উদ্ধার করার জন্য স্বতঃপ্রণোদিত আছে। অতিরিক্ত জেলাশাসক জানিয়েছেন, অ্যাম্বুলেন্স চালকদের দৌরাত্ম্য রুখতেও পদক্ষেপ করা হচ্ছে। অভিজিৎ চৌধুরী, করুণাময় সিংহ, এবিপি আনন্দ, মালদা।